মানুষ তো কিছু পায়া ভুলা যায়, যুবক তো যৌবন পায়া ভুলা গেছে। আপনার আমি কি পায়া ভুলা গেছি? দুনিয়ার কি পাইছেন? কতটুকু পাইছেন বলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া ভুলা গেলেন? মূল্য তো হবে প্রস্তুতির উপরে। হায় হায়, দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া লেনদেন করে? কি দিয়া? কি দিয়া? আমি তো বলি টাকা দিয়া না, কাগজ দিয়া। কাগজ। টাকা তৈরি হয় কি দিয়া? হ্যাঁ, শুধু ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, সৌদি আরবে ছাপলে রিয়াল হয়, কুয়েতে ছাপলে দিনার হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। টাকা, কাগজ। কাগজ। আল্লাহ তো বলতেছে প্রস্তুতি নিয়ে আয়, আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে নরনারীকে আমি কিনবো, যুবক বৃদ্ধকে আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত। আল জান্নাত, কাগজ দিয়া না, কারেন্সি দিয়া না, টাকা দিয়া না, ডলার দিয়া, পাউন্ড দিয়া না। আল্লাহ বলে আমি জান্নাত দিয়া তোর সাথে লেনদেন করব। বলেন প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিলেই তো কিনবে। যুবককেও কিনবে, যুবতীও কিনবে, জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত তো চিনি না। চিনেন জান্নাত? হ্যাঁ, যুবকদের জান্নাতের ধারণা আছে? না না না। হায়, যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। আল্লাহ রসুল যেটা বলছে ওইটাই সত্য হতো। আল্লাহ রসুল বলছে জান্নাতের যার ধারণা ঢুকা যায়, লা ইয়ানামু তালিবুহা, ও তো আর ঘুমাইতে পারে না। আছে এখানে কোন প্রবাসী আছে? প্রবাসে থাকে? আছে কেউ? আছে কেউ? দেখি কে প্রবাসী ছিলেন? দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, বসেন। প্রবাসী যখন বাড়ি আসার জন্য টিকিট করে ফেলে, দিন তারিখ নির্ধারিত হয়ে যায়, মার্কেটিং কমপ্লিট হয়ে যায়, লাগেজ গুছানো হয়ে যায়, বান্দা হয়ে যায়, জিজ্ঞেস করে না আর ঘুম আসে না? আর ঘুম আসে না? রুমমেট বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে ঘুমাস না কেন? দূর বেটা, বাড়িতে কখন যাবো, এয়ারপোর্টে কখন যাবো, ঘড়ির কাঁটা দেখি চলে না, তারিখ দেখি নড়ে না, প্লেনে উঠার পরে মনে হয় ড্রাইভার বুঝি ভালো না, ও আস্তে চালায়, মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালাই। 6 ঘন্টাটা 2 ঘন্টা ঢাকায় পৌঁছে যাবো, হয়তো ঢাকা নাইলে কবর। ও এত আস্তে চালায় কেন? আল্লাহ রসুল সত্য বলছে, জান্নাত যার দিলে লাগছে ওর ঘুম আসে না। কসম খোদা। আর জান্নাত যে চিনছে, দ্বিতীয় বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুন, জান্নাত যে চিনছে ও তো জানের বিনিময়ে হইলেও জান্নাত নিতে চাবে। সমস্ত সম্পত্তি দিতে 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 যদি শুধু জানটা থাকে, বলবো ওইটাও নিয়ে আনেন, জান্নাত দিয়া দেন। ও তো জান দিয়ে হইলেও জান্নাত নিবে, জান্নাত তো চিনে না। মনে করছে মানিকগঞ্জের বড় মিয়া, বস। আগে আর বললাম না, রাগ হয়ে গেলেন কিনা? জান্নাত তো চিনে না যুবকরা। জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক।
জান্নাতের ঘাস এই পচা ঘাস না, জান্নাতের ঘাস হবে জাফরান। জান্নাতের বাড়ি এই ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের ফার্নিচার এই লোহা লক্কর না, জান্নাতের সমস্ত আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত, এমনকি দাঁত খিলালটা পর্যন্ত, এমনকি মা বোনদের মাথার চুলের কাটাটা পর্যন্ত, 8 জিনিসের যে কোনো জিনিস দেওয়া হবে। সোনা, রূপা, জবরজুত, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, 8 প্রকার দিয়ে সবকিছু হবে। জান্নাতের পোশাক হবে নূরের কাপড় দিয়া, এই কাপড় দিয়া না, ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন নেই, ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ নিজে খোলায়া দিবে, নিজে পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলাবে, কুদরত দিয়া পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। পড়তে চাইবে কুদরত দিয়া পড়ায়া দিবে, খুলতে চাবে কুদরত দিয়া খোলায়া দিবে। মা বোনরা 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরবে। লেহেঙ্গা চিনেন? হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। শুধু হুরের রূপ বলেন না আল্লাহ রসুল, দাঁতের রূপ বলছে, দাঁতের আলো। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি, এখন যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পায়ের রূপ বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতুর কথা বলছে, লাউ বাসাগা সাবআতি আবহুর। 7 সমুদ্রে থুতু দিলে হয় লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে। কেননা হুরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। এইবার যুবকরা বাবক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বইলা দিমু দিমু বইলা না না, রাগ হয়ে যাবো, গাড়ি আটকায় দিলে। ওরা সারাদিন মোবাইলে দেখে, 2 জন 3 জন মিলা একজন আরেকজনের খোঁচা দেয়। দেখছো জিনিসটা, দেখ খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না, কিন্তু স্বাদ মিটাবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, নাচে কোন জায়গায় জানে না, তো সবাই মিলা মোবাইলে টাচ করে মজা লয়। জিগানো ওরে জিগানো। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। এই যে হুজুর করে দেখো না, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না, না 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 না, 40 বছর লাগায় রাখবো, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাকবা। শুধু ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আল্লাহ কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই, খালি ঠোঁটলে আপরা 40 বছর। বেউকুফ, চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে, কেমন ডিজাইন বানাইছে। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে, যার গ্যারান্টি হলো মা তাস্তাহি আনফুসুকুম।
হ্যাঁ, আজকে 3% আমাদের আকল খুলছে, বেশি না, 3 থেকে নিয়ে 5%। তাই চাহিদার শেষ নাই। 100% চাহিদা নিয়ে জান্নাতে চাবে, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। যুবক করে বলতেছি, মানিকগঞ্জের বড় মিয়া, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, জুতা, ঠিক না? চেহারায় তো কয় সবগুলার, জুতা বারবার অনেকবার দেখছে, বারবার তাকাইছে, জুতা খুলে কইছে একবারে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি? ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। হ্যাঁ, আরেকটা বোনাস আছে জান্নাতে, বোনাস। কোরআনে বোনাসের কথা বলছে। বোনাস বোঝেন? বেতন ছাড়াও বোনাস দেয় না? জান্নাতে মুহূর্তে মুহূর্তে আল্লাহ বোনাস দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, তুই জানিস না তোর জন্য বানায়া কি আমি লুকায়া রাখছি। বোনাস হিসাবে একটু পর পর তোর সামনে দিব আর তোকে আশ্চর্যান্বিত করে দিব। ওটা সময় নাই, নিলে শোনায় দিতাম। একটা শোনামো, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত দুইটা। জান্নাতীরা সৈকতে যাবে সকালে একবার, বিকালে একবার। প্রথম দেশ হিসাবে আড্ডা হবে, আড্ডায় বসবে, তারপরে বাগ বাগ হয়ে যাবে, মানিকগঞ্জ আলাদা বসবে, আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। নিচে নামবে না, উপরে যাবে। খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ হবে, অতিথি পাখি হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই কি জানি বললাম, বোনাস যেটা লুকায় রাখছেন ওইখান থেকে বাহির করে প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে। কি 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 ছেড়া দিবে? কি বোনাস হিসাবে ছাড়বে? কি ছাড়বে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, আল্লাহ বলে লুকায় রাখছিলাম, বোনাস ছেড়া দিবে। ডানা আলা, ডানা আলা, দুনিয়ার কি সব ডানা কাটা। বেপরদায় চললে ডানা থাকে কোথেকা? যুবকরা কি এমনি দেখে? ওরা 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, তারপরে ডানা থাকে কোথেকা? জান্নাতে একটা ডানা আলা, ডানা আলা কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা, কোন সৃষ্টির ছোঁয়া লাগায় নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি সৃষ্টির ছোঁয়া ছাড়া, যেটা বোনাস বানাইছি ওইটাও সৃষ্টির ছোঁয়া ছাড়া। আমি কুদরত দিয়ে বানায় লুকায় রাখছি। চোখে চোখ লাগবে, বুকে লাগবে, আর বলবে আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি। হায় হায়, জানি না আবার কি বলেন আপনারা। আমি যখন 2008-এ স্পেনে গেছি, তা আমি জাফরানের খেতে গেছিলাম, মাইকে মাল জাফরানের খেত। ওই সময় আমার হাদিস মনে উঠছে, কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাবে। হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন মজা হবে না? মনে হয় বোঝে না। পানি আয় না, পানি এসে যাওয়ার কথা। এতটুক থেকে এতটুক পিওর জাফরান। আপনি তো শুকনো জাফরান দেখতেছেন, ক্ষেতেরটা হইলো কাঁচা। আসল দেখার বিষয় হইলো কাঁচাটা। হায় হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন হবে? আগেরটা বললাম না,
আগেরটা বললেও বলা যায়, হুজুররা বুঝবো আপনারা বুঝবেন না। ওই সিনাই আছে কাবা ইবা আতরা বা কেমন হবে আল্লাহ জানে। ওই যে বুড়া হুজুরও হেসে দিছে, তর্জমা করলাম না, ওই সময় মনে উঠছিল কেমন হবে। বিদায় আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু পারবেন? প্রস্তুতি নিতে পারবেন? কে কে পারবেন দেখি। হ্যাঁ, নামান এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চায় না। ওলামা মানবে না, নাহলে আমি বলে দিতাম। এই উম্মত তো দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে তো আল্লাহ আগেই বাছাই করে রেখা দিয়েছেন, সিধা জান্নাতে পাঠায় দেওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন উঠতো, ওরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? সুহাদা আলান নাস, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? ওরা তো দুনিয়াই দেখে নাই। তো আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মতকে বলেন দুনিয়াটা পাড়াইতে পাঠায় দিলাম, একটু পাড়ায় আসবে। এই জন্যই তো বয়স কম, আবার দুইবার কনসিডার বুঝেন তো, দুইবার ছাড়, দুইবার হ্রাস, মূল্য হ্রাস। এই উম্মত 60 বৎসরের হিসাব নিবে না, প্রথম 15 বৎসর মাপ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। দ্বিতীয় মাপ, আমরা যতক্ষণ ঘুমায় থাকি মাপ। রুফিয়াল কলম, কলম উঠানো থাকে না, ইন হাত্তা ইয়াস্তাই ইদ, ঘুমন্ত যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম বিরুদ্ধে যায় না। দুইবারে মাফ। এটাই বোঝা যায় আমাদেরকে দুনিয়া পাড়াইতে পাঠাইছেন। কিয়ামতের দিন যদি কেউ বলে এরা আমাদের সাক্ষী দেয় কি করে, দুনিয়া দেখছে তো আল্লাহ পা উঠে দেখায় দিব, দেখ এখনো মাটি লাগানো আছে। এরা দুনিয়া পাড়ায় আসছে, এই জন্য দুনিয়ায় পাঠাইছে। এই উম্মত প্রস্তুতি একবারে সহজ, নাইলে এক রাত্র 83 বৎসর কেন দিতেন? যেন 80 বৎসরের বুড়াও সিনা টান করে দাঁড়াইতে পারে। আল্লাহ যদি বলে 80 বৎসরে কি নিয়ে আসছ, বলে বেশি কিছু না, এক রাত্র নিয়ে আসছি। এক রাত্র 83 বৎসর ছিলাম, 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই উম্মত যেন দাড়ি দিয়েই জান্নাতে যেতে পারে, আছে কিতাবে। পারবেন প্রস্তুতি নিতে? এই জন্য প্রথম তওবা করতে হবে। কে কে রাজি তওবা করার জন্য? পাক্কা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর 2টা কাম করতে পারলেই হবে। পারবেন? পারবেন? প্রথম নাম্বার, ডেলি ঘুমের থেকে উঠা একবার আল্লাহকে সরি বলবেন। সরি বুঝেন? ঘুমের থেকে উঠা একবার তওবা করবেন। আর ঘুমাইতে যখন যাবেন তখন বিছনায় বসে হাত 2টা উঠায় দিবেন, আল্লাহ মাফ করে দেন। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? নামাজ মনে থাকবে তো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? একটা এলান আপনাদেরকে করতেছি, 15 তারিখে ঢাকাতে সম্মিলন হবে। খতমে নবুয়তের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য মনে হয় 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে সারা দুনিয়ার থেকে মুসলমান প্রতিনিধি আসবে, মুসলমানদের প্রতিনিধিরা আসবে। বাংলাদেশের সমস্ত উলামারা ওইখানে জমা হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সত্য তো? দায়িত্ব তো? হ্যাঁ,
সময় নাই, ইমানি দায়িত্ব কিন্তু। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আমি লিখি না, ইমাম বুখারী লেখছেন, আমি লিখি না, ইমাম মুসলিম লেখছেন, কিতাবুল জানায়েজে আছে, ওলামাদের থেকে জেনে নিতে পারেন। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব এটা। আপনাদেরকে আমি দাওয়াত দিয়া গেলাম, আজকে 13, কালকা 14, পরশু দিন সকাল 9টা থেকে শুরু হবে, আসরের আগেই শেষ হয়ে যাবে। যাবেন তো? হ্যাঁ। মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদের অভিমত জিজ্ঞাসা করছিলেন। কোরআনে অভিমত লেখা আছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কেন বানাবেন? যুবক যৌবন পায়া ভুলা যাবে, নারী নারীত্ব পায়া ভুলা যাবে, পুরুষ পুরুষত্ব পায়া ভুলা যাবে, শিক্ষা আলা শিক্ষা পায়া ভুলা যাবে, দীক্ষা আলা দীক্ষা পায়া ভুলা যাবে, বাড়ি আলা বাড়ি পায়া ভুলা যাবে, বিল্ডিং আলা বিল্ডিং পায়া আপনাকে ভুলা যাবে, সবাই আপনাকে ভুলা যাবে। আজকে তো সবাই আল্লাহকে ভুলে গেছে না, বলে নাই? এই মজমায় কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? একজনও তো মনে হয় হবে না যে ডেলি নির্জনে বৈশা 100 বার আল্লাহ বলে। এক যুবকও তো নাই যে ওর নিজের যৌবনের দিকে তাকায়া একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ তুই আমাকে যৌবন দিছিস। কতজনই তো আমাকে ফুল দিতে চায়, কতজনই তো আমাকে ফুল দিতে চায় যৌবনের কারণে, কতজনই তো আমার সাথে চ্যাট করতে চায় যৌবনের কারণে, কতজনই তো আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে যৌবনের কারণে, কতজনই তো আমাকে চোখ টিপি দেয় যৌবনের কারণে, কতজনই তো চায় আমি ওকে লেখা দেই I.ইউ, শুধু মালিক যৌবনের কারণে। নাইলে ওর দিকে কে তাকাইতো? যৌবন যদি না থাকতো যুবকের দিকে কে তাকাইতো বলেন? তাকাইতো কেউ? তাকাইতো? কে তাকাইতো ওর দিকে? কিন্তু ও তো একবারও আল্লাহ বলে না। আমার কান্না তো এটা নিয়ে, যুবক আল্লাহ একবারও ডেলি বলে না মনের থেকে এই কথা বাইবা যে আমাকে তুই যৌবন দিছিস। মনে হয় যৌবন কলিকাতা হারবালে পাওয়া যায়, ঠিক না? মডার্ন তাও না, চাইনিজ তাও না, আমেরিকান হারবালে মনে হয় পাওয়া যায়, ঠিক না? যুবক আমি 103টা দেশ দেখছি, খুঁজছি আমি ছাইনা ছাইনা যে দুনিয়ার কোন হারবালে যৌবন পাওয়া যায় কিনা। না, যৌবন তো ওইখান থেকে আসে, ওইখান থেকে। যৌবনের দাম সমগ্র জগতের সম্পদ যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন আরেক দিকে রাখা হয়, রব্বে কাবার কসম যুবক তোর যৌবন তো যৌবন, তোর এক সেজদার দাম হবে না, এক সেজদা। দেখাবো হাদিস দিয়া। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে মাদা ইয়াফআল, যুবক করে কি? তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গাঠি বান্দা, সব কিছু লজ্জাপতির মতো গুটায়া, সব কিছু গোলা কইরা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। ও বড়র দেশের মানুষ ভালো মতে বোঝেন, বড় বোঝেন। মানিকগঞ্জের বাসার আগে পরে কিন্তু বড় আছে, বড় বোঝেন। খাইছেন বড়, খাইবেন বড়,
বড় দেশের মানুষ ভালো মতে বোঝেন, যুবক ভালো মতে বোঝো, কামে দিবে, নাইলে কিন্তু খবর আছে। তো যেটা বুঝাইতেছিলাম ফেরেশতা বলে সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু ইন্নী উবাহি বিহিল মালাইকা, সাক্ষী থাকো আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো সেজদার দাম জানে না, যৌবনের দাম কোত্থেকে জানবে? এই জন্যই তো ওরা যৌবন মাটিতে লুটায় দিতেছে, মাটিতে। কসম খোদা, আমার সমাজের যুবকরা দুই জিনিস দিয়া যৌবন মাটিতে লুটায় দিতেছে, লুটায়। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। কসম খোদা, মাদকের চেয়েও খতরনাক ইন্টারনেট। ওরা জানে না ওদের যৌবনে কি প্রভাব পড়তেছে, ওরা জানে না, কসম খোদার জানে না। যদি জানতো হয়তো ইন্টারনেট ব্যবহার করত প্রয়োজনের খাতিরে, লেখাপড়ার কারণে, অথবা কোনো অফিসিয়াল কারণে ব্যবহার করত। কিন্তু ওদের মতো 24 ঘন্টা আজে বাজে জিনিস কোনো দিন ইন্টারনেটে দেখতো না। আমি যুবকদেরকে বলতেছি, রাগ হও না, লেখা রাখো আমার কথা। হতে পারে তোমার উইকেট বাসর রাত্রেই পড়ে যাবে, বাসর রাত্রেই তুমি টিকবে না। রাগ হও না তোমরা, যদি বাসর রাত্রেও টিকা যাও তারপরে 2-4 বছরের বেশি টিকবে না। তোমাদের যৌবন তোমরা লুটায় দিতেছ মাটিতে, জানো না তোমাদের কাছে কি আছে। যাও যাও, কোনো ভালো ডাক্তারকে যে জিজ্ঞাসা করো, আমি ইন্টারনেটে এটা দেখি, আমার যৌবনের উপরে কি কোনো প্রভাব পড়বে? ও যদি ডাক্তার হয় আর পড়ালেখা করে থাকে তাহলে আমার কথায় একমত হবে, একমত। WHO আমার কথায় একমত। বলবেন তাইলে কেন ইন্টারনেট আসলো? इंटरनेट असलो, हम तो डूबे हैं सनम, तुझे ले डूबेंगे। আমরা তো ডুবছি, তোমাদেরকে ডুবায়া ছাড়বো, ডুবায়া। মুসলিম যুবক যুবতীকে ডুবানোর জন্য আসছে। আমার মেয়েরা যেইভাবে ইন্টারনেট দেখা শুরু করছে, হতে পারে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে, 20তেই বুড়ি, 20 বছর বয়সেই বুড়ি হয়ে যাবে। তো পরকিয়া হবে না তো হবে কি? স্বামী পরকিয়া করবে না তো করবে কি? এই জন্যই তো আমার দেশে পরকিয়ার তুফান চলতেছে। নারীও পরকিয়া করতেছে, পুরুষও পরকিয়া করতেছে। এই জন্য ওলামা আমার কথায় মানবে না। আমার গবেষণা এটাই, যুবকদের পায়ে হাত দিয়া বলি, খোদার ওয়াস্তে ফিরে আসো। পায়ে হাত দিয়া বলি, ফিরে আসো। প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার করো না। যদি প্রয়োজন ছাড়া ব্যবহার করো তাইলে তুমি বুঝবে আমার কথা আজ না হয় কাল সত্য হবে। তুমি আমাকে খুঁজবে, কোনো লাভ হবে না। তুমি আমাকে টোকাবে, কিন্তু কোনো লাভ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক যৌবনের দাম জানে না, একবার আল্লাহ বলে না। এই জন্য জমিনও বলে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। কি দেন? 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন, নাহলে জমিন 1 মিনিটের জন্য টিকতে দিতেন না। আমি আসল জায়গায় চলে আসি।
শ্রেষ্ঠত্ব কেন? উদ্দেশ্যহীন। সমগ্র সৃষ্টির ভিতরে আপনাকে শ্রেষ্ঠত্ব দিল, উদ্দেশ্যহীন। এতগুলা দেখাইলাম উদ্দেশ্যহীন। এটাও কিন্তু মনে রাখেন, আপনি আর আমি যাত্রী, মৌতের কবরের যাত্রী। যে কোনো মুহূর্তে যাত্রার অবসান ঘটতে পারে। আল্লাহ যদি কিয়ামতের দিন দাঁড় করায় এতটুকু জিজ্ঞাসা করে, বল বল বল, সমস্ত সৃষ্টির ভিতরে তোকে শ্রেষ্ঠত্ব দিলাম, বল তুই তো যাত্রী ছিলি, প্রস্তুতি কতটুকু নিয়ে আসবি? কতটুকু প্রস্তুতি, কতটুকু প্রস্তুতি আমাদের? শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আমি 1 ডজন দেখাইলাম। নারীও যাত্রী, পুরুষও যাত্রী, যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী। যাত্রা চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না, 1 সেকেন্ডের জন্য থামে না। বলেন প্রস্তুতি কতটুকু? অনর্থক? কোরআন তো বলে অনর্থক না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, সব তোকে দিয়া দিলাম, তুই অনর্থক হস কি করে? এই জন্যই তো কোরআন বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, অনর্থক। সব কিছু তোকে দিয়া দিলাম, তারপর কোরআন বলে মা গাররাকা। সবকিছু পাওয়ার পরেও তুই বিমুখ হইলি কি করে? 24 ঘন্টা তো তোকে সুরক্ষা দিই, রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তো তোকে লালন পালন করি। আমি তো একটা দেখাইলাম, 100 দেখানো যায়, 100। বলেন মানিকগঞ্জের মানুষ জিব্বা দিয়া যদি সাপ চেক না কইরা যদি মেশিন দিয়া করতে হতো, বাড়ি করতেন না মেশিন কিনতেন? বলেন, একটাই তো সারা জীবন চলতো না, ঠিক না? একটাই চলতো, হ্যাঁ। মাঝে মাঝে তো চেঞ্জও করতে হইতো, ঠিক না? সত্য তো। আবার মেশিনের রিপোর্ট কি সবই ঠিক হইতো? যদি ঠিকই হয়ে থাকে তাহলে বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? পয়সাওয়ালারা বিদেশে যায় কেন? ওরা জানে বাংলাদেশের রিপোর্ট সঠিক না। এটা তো গরিব মানুষের জন্য বাংলাদেশের রিপোর্ট, আমাদের জন্য তো বিদেশের রিপোর্ট। কিন্তু আপনি বলেন, আপনার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে? কি আছে জিহ্বার ভিতরে? কি আছে? বলেন না, আপনারা বিজ্ঞানের যুগের লোক না? বর্তমান যুগটা কি বিজ্ঞানের যুগ না? বিজ্ঞানে জিজ্ঞেস করেন না জিহ্বায় কি আছে। আমার সাথে চ্যালেঞ্জ নিবেন? চ্যালেঞ্জ। আজ পর্যন্ত তো বিজ্ঞান জিহ্বায় কিছু খোঁজা পেল না, যে জিহ্বা টেস্ট করে কি করে, রিপোর্ট দেয় কি করে, আবার দেরিও করে না। রিপোর্ট আর ছোঁয়া একসাথে, রিপোর্ট আর ছোঁয়া, এটাই তো কোরআনে বলছিল আল্লাহ, আফালা তুবসিরুন। তুই কি একটু দেখিস না? একটু আফালা তাতাফাক্কারুন, একটু ভাবিস না? একটু চিন্তা করিস না? এই জন্য আমার কথা শুরুতেই ছিল, আমাদের চিন্তা করা উচিত, সৃষ্টি সেরা বানাইলেন কেন? সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? সৌন্দর্য দিলেন কেন? গঠন দিলেন কেন? জমিনের আধিপত্য দিলেন কেন?
ফেরেশতাকে পর্যন্ত আমার সেবায় লাগাইলেন কেন? হুজুররা সেবা মানতে রাজি না। এইখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, পাবে আর আপনাকে বলবে। আপনার নামও সারাদিনে একবার নেবে না, আপনি ডাকলেও ফিরা তাকাবে না। 5 বেলা কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যেইভাবে বলতে হয় ওইভাবে বলা আমরা শিখি নাই, এই জন্য মুসলমানের হার্টের রোগ। আমার কাছে গবেষণা রিপোর্ট আছে, আমি রিপোর্ট না নিয়ে এখানে আসি নাই। আমার কাছে আমেরিকান ডাক্তারের গবেষণার রিপোর্ট আছে। মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার ওইভাবে বলতো, লফজে আল্লাহটাই হার্ট। যদি আলিফটা একটু বেঁকা করে লেখে, হাঁটা একটু বেঁকা করে উঠায়। এইখানে যদি ব্ল্যাকবোর্ড থাকতো না, আমি লেখা দেখায় দিতাম। যদি আলিফটা এইভাবে একটু বেঁকা করে লেখে ডালের মতো, আর হাঁটাকে যদি বেঁকা করে একটু উপর দিকে উঠায় দেয়, তো আল্লাহ শব্দটা হাট। মনে হয় হুজুরও বোঝে না। আমেরিকার ডাক্তারের গবেষণা, মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না। জানলে ওর হার্টের রোগ হতো না। স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আজকে চেক করাবো, 1 মাস পরে চেক করাবো। যদি আপনার হার্ট উন্নত না হয়, আপনার জুতা আমার গাল। মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না, করে না আল্লাহ উচ্চারণ। মেনে বলে আল্লাহ। 5 বেলা কে ডাকে? 40 নেকি পাবেন একবার আল্লাহ বলে। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি এক না। সংখ্যায় সমান, গাঠিতে সমান না। গাঠি চিনেন? চিনেন গাঠি? গাঠিতে সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? একটু লম্বা করে বলেন না, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম, না মিজানের পাল্লায় জায়গা হবে, না মিজানের পাল্লা কোনো বাটখারা উঠাইতে পারবে। আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না কার নাম? আল্লাহর নাম কি? কে রাখছে? কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। নিজের নাম কি? আপনি যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবো শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামের গাঠি এত বড়। কে ডাকে 5 বেলা? হায় হায়, শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরও তো 90% মুসলমান নামাজ পড়ে না তারপরও তো 90% নামাজ পড়ে না না যুবক পড়ে না যুবতী পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে আপনি উদ্দেশ্যহীন না আপনি উদ্দেশ্যহীন না কুরআন এটাই বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস এই জন্যই আমি বলতে চাইতেছিলাম যাত্রী আমি যাত্রা চলমান এই চেহারাটা কি করে দেখাবো পাবেন কি করে দেখাবেন লা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা কারো পরিচয় দিয়া তো কারো চলবে না একজনের পরিচয় আরেকজনের জন্য চলবে না স্বামীর পরিচয় স্ত্রীর জন্য চলবে না তাইলে কোরআনে কোনদিন লেখা আসতো না যারাবাল্লাহু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত দুই নবীর কথা কোনদিন আসতো না স্ত্রীর পরিচয় যদি স্বামীর চলতো তাইলে যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরাউনের দৃষ্টান্ত কোরআনে কোনদিন আসতো না যদি পাতিজার পরিচয় চাচার জন্য চলতো তাহলে আবু তালেবের পরিচয় কোরআনে কোনদিন আসতো না মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা এই কথা কোরআনে কোনদিন আসতো না বাপের পরিচয় যদি ছেলের জন্য চলতো তো কোরআন কোনদিন বলতো না নূহ আলাইহিস সালামকে কোরআন কোনদিন এই কথা বলতো না ইন্নাহু লাইসা মিন আহলিক এই কথা বলতো না ছেলের পরিচয় দিয়ে যদি বাবার চলতো তাইলে খলিলকে কোনদিন এই কথা বলতেন না ইব্রাহিম খলিল হায় 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 কোনদিন বলতেন না তাইলে ছেলের জন্য বাপের জন্য ছেলের পরিচয় চলতো আমি শেষ জায়গায় চলে আসছি আমার পরেও বক্তা আছে আমি আপনাদেরকে একটু চিন্তা দিতে চাই শুধু আমার শুরুটাই ছিল চিন্তা করা উচিত আমি যে সৃষ্টির ভিতরে সেরা অনার্থক না দ্বিতীয় আমি যাত্রী যাত্রা আমার চলমান যে কোনো মুহূর্তে হতে পারে অবসান আমার প্রস্তুতি কতটুকু প্রস্তুতির উপরে আমার মূল্যায়ন হবে মানিকগঞ্জের মানুষ প্রস্তুতির উপরে মূল্যায়ন হবে বললে আবার রাগ হয়ে যান কিনা রাগ হয়ে যাবেন এই ইউনিয়নটার নাম কি আটিগ্রাম ঠিক না হ্যাঁ এটা কি গুলশানের এটা কি আমেরিকার চেয়ে উন্নত
কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, আচ্ছা বাদ দিলাম গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া, বসুন্ধরা, সবই না, একটাও হানা। তাহলে আপনি প্রস্তুতি ভুলে গেলেন কি পায়া? বুঝতাম আপনি আমেরিকার মতো উন্নত এলাকা পাইছেন, আপনি ভুলে গেছেন মনকে বুঝ দিতে পারবেন আমি আমেরিকার মতো উন্নত এলাকায় থাকি। প্রস্তুতি না নিলাম তাতে কি আসে যায়? দুনিয়ায় তো পাইছি, ওখানে পাইয়ান না পাই, কি পায়া প্রস্তুতি ভুলে গেলেন? আমি তো বলি আর কি, জানি না বলাটা সত্য না মিথ্যা, না আমার ধারণা হয় শয়তানের আগে যদি মোবাইল আসতো তাহলে মনে হয় শয়তানের শয়তান হইতে হইতো না। ওর আগে যদি মোবাইল আসতো আর ইন্টারনেট আসতো, গুগল আসতো, তাহলে মনে হয় ওর শয়তান হইতে হইতো না। অবসর সময়টা কোথায় কাজে লাগবে? আচ্ছা কাজে লাগে নাই, কমসে কম যদি এতটুকু হইতো যে আমরা ইস্তেগফার করতেছি, আল্লাহর কাছে মাপ চাইতেছি যে আল্লাহ পারি নাই, ধোকার কারণে পারি নাই। আবার আল্লাহ দেখাইও তো দিছে যে ধোকার বস্তু তোমার ভিতরে রাখা আছে। মানুষ ধোকা খাবে এটাই সত্য, মানুষ ধোকা খাবে না এটা সত্য না। মানুষ ধোকা খাবে না এটা কি না সত্য না, মানুষ ধোকা খাবে, কেননা তার ভিতরে ধোকার জিনিস রাখা আছে। মন, ইন্না নাফসা লাআম্মারা, মন তাকে ধোকা দিবে, নফস তাকে ধোকা দিবে। হাজারো ধোকার জিনিস রাখা আছে। এই জন্য ইঙ্গিতও দিছেন, সুস্পষ্ট ইঙ্গিত, লা ইয়াকুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোকার জিনিস কিন্তু চতুর্দিকে ছড়ানো ছিটানো, কিন্তু ধোকা খায় না, জেনে না ওটি সব ধোকা। দুনিয়া ধোকা, সব ধোকা, সম্পর্ক ধোকা। বলে দিছেন এক একটা এক একটা, কোরআনে সবগুলো সুস্পষ্ট আছে। হ্যাঁ, ধোকা যেন না দেয়, চিহ্নিত করে দিছে, চিহ্ন লাগায় দিছে। জানতো না এই জন্য বোঝানো না। মাঝে মাঝে অফিস আদালতে যায় তো দেখবেন ওসির অফিসে, ওসির কামরায় গেলে তো দেখবেন সে যেই থানার ওসি, ওই থানার ম্যাপ লাগানো আছে তার পিছে। আবার ওই থানার ভিতরে কোন জায়গাগুলা বেশি ক্রিটিক্যাল ওইখানে মার্ক করা আছে, চিহ্ন দেওয়া আছে। ওইখানে লাল সবুজ চিহ্ন লাগানো আছে। আল্লাহ এরকম নির্ধারণ করে দিছে, আমাদেরকে চিহ্নিত করে দিছে। ওইখান থেকেই মানুষ শিখছে, নাহলে মানুষ শিখতো না, মানুষের শিখার সুযোগ ছিল না। আল্লাহ চিহ্নিত করে দিছে কোন কোনগুলা ধোকা, তোমাকে কিভাবে ধোকা দিবে এটাও বলে দিছে। এই জন্য মেরে দোস্ত ক্ষেত্র তৈরি করে দিছে যাতে আফসোস থেকে বেঁচে যায়। মূল্যায়ন করি আর আফসোস থেকে বেঁচে যাই। আর নাহলে যদি মূল্যায়ন না করলাম একদিন আফসোস করতে হবে। আমার আফসোস কারো কান পর্যন্ত পৌঁছবে না। হ্যাঁ, মানুষ তো মানুষই, সত্য এটাই।
মানুষ মানুষকে বেশি দিন মনে রাখে না, আপনজনই আপনজনরে মনে রাখে না, আপনজনই আপনজনরে মনে রাখে না। যদিও কথাটা অনেক সূক্ষ্ম হবে, আপনারা বুঝবেন কিনা আমি জানি না। দুনিয়া ওই দিনই শেষ হয়ে যেত যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। ওই দিনই জগৎটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ওনার দুনিয়ার থেকে চলে যাওয়া, দুনিয়া শেষ হয়ে যাওয়া উচিত যুক্তি বলে। কেননা ওনার রহমতের কারণেই তো সব তৈরি। উনি ছিল, জগৎ রহমত পাইতে ছিল, জগৎ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, তার থাইকা লাভ কি? জগৎ কিন্তু ওনার বিচ্ছেদ মেনে নিছে, আর আমরা ভুলেও গেছি। নবীকে কতটুক স্মরণ করি আমরা? সারাদিনে 100 বার দুরূদ পড়ে না, স্মরণ করে করতে কি পড়ে নাকি? কয়জন পড়ে? সারাদিনে 100 বার দুরূদ পড়ে না। সারাদিনে 2-4-10 বার দুরূদ পড়ে না। সুন্নত মতে তো চলে না, চলেই না। নবীর সুন্নতের তো কোনো দাম নেই, কোনো দাম আমাদের সমাজে নাই। নবীর সুন্নতের দাম নেই, অথচ এক সুন্নতের দাম সমগ্র জগতের চেয়ে বেশি। একটু বলাটা ভুল হবে, একটু একটা তুলনা হলো না। সমগ্র জগতের সাথে একটা সুন্নতের তুলনা, একটু নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা। শুধু সমগ্র জগৎ একবার না, কোটিবারও যদি হয় তাও একটা সুন্নতের সাথে তুলনা হয় না। আল্লাহ রসুলের একটা সুন্নত এর চেয়ে দাম। হ্যাঁ, এর চেয়ে দাম। সুন্নতেরই তো ইজ্জত নাই, সুন্নতওয়ালাদের ইজ্জত নাই। বাজার নাই তো, সব বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে আমি যেটা বারবার বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো যে আমারও আসো। আফসোস একদিন আমরা করব, যদি আজকে না করলাম। আজকে যে বিষয়গুলো নিয়ে আফসোস করতেছি, ওটা কোনো আফসোসের বিষয় ছিল না। আর এটা এই জন্য, এটাও সুস্পষ্ট করতেছি, দুনিয়ায় যা ঘটছে বা যা ঘটবে তা ঘটার ছিল, বিদায় ঘটবে। মানে এটাকে তকদির বলে, লেখা ছিল, বিদায় ঘটবে। দুনিয়ায় যা ঘটতেছে ঘটছে, আর যা ঘটবে, বলে না যা ঘটে নাই তা ঘটা ছিল না, বিদায়ী ঘটে নাই। আর যা ঘটছে ঘটার ছিল, বিদায়ী ঘটছে। এটা নিয়ে আফসোসের কিচ্ছু নাই। এই জন্য কোরআন আমাদেরকে বুঝেইছো যে এরকম যদি কিছু ঘটা যায় তো তুমি কি বলবে? কোরআন বলে দিছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যা ঘটছে তা লেখা ছিল, বিদায়ী ঘটছে। এটা কোনো অবাঞ্ছিত জিনিস না, আশ্চর্যজনক না, এটা কোনো অতর্কিত জিনিস না, লেখা ছিল, ঘটে গেছে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা।
এই জন্য শিখাইয়া দিছে। এই জন্য উচিত, আমরা তো ইন্না লিল্লাহ পড়ি শুধু মানুষ মরে গেলে, ঠিক না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, কি সত্য তো? আসলে এটা ভুল। ইন্না লিল্লাহ সারা দিনে একবার হলেও কমসে কম পড়া চাই। কয়বার? সারা দিনে একবার হলো পড়া চাই। হ্যাঁ, অর্থ চাই না, পড়া চাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি পড়া চাই। বড় সওয়াব হতো, বড় সওয়াব। শুধু মৃত্যুর খবর, তাও তো দেখি পড়ে ওর ইন্না লিল্লাহ শুনে আবার ইন্না লিল্লাহ 100 বার পড়তে হয়, এমন ভুল করে। অথচ সমাজের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক, সমাজের ভিআইপি সিআইপি লোক, এরা ইন্না লিল্লাহ পরে অশুদ্ধ। অথচ ইন্না লিল্লাহ বড় সওয়াবের জিনিস ছিল, ডেলি একবার পড়া উচিত ছিল কমসে কম। 100 বার পড়তে পারলে আরো ভালো ছিল। বিরাট বড় সওয়াব এটা। ইন্না লিল্লাহি, অর্থ যাই না। তাহলে সারাদিনে একবার আমারে স্মরণ করাইতো যে তুমি কিন্তু তোমার না, তুমি কিন্তু আল্লাহ। এটা মনে উঠতো। একবার পড়লে এটা কি উঠতো? কি মনে উঠতো? হ্যাঁ, তুমি কিন্তু তোমার, আমি কিন্তু আমার না। আমি কার? আল্লাহ। ইন্না ইলাইহি রাজিউন। তোমার থাকাটা এটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। ইন্না ইলাইহি রাজিউন। এর ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? সৌন্দর্য দিলেন কেন? গঠন দিলেন কেন? জমিনের আধিপত্য দিলেন কেন? ফেরেশতাকে পর্যন্ত আমার সেবায় লাগাইলেন কেন? হুজুররা সেবা মানতে রাজি না। এইখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, পাবে আর আপনাকে বলবে। আপনার নামও সারাদিনে একবার নেবে না, আপনি ডাকলেও ফিরা তাকাবে না। 5 বেলা কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যেইভাবে বলতে হয় ওইভাবে বলা আমরা শিখি নাই। এই জন্য মুসলমানের হার্টের রোগ। আমার কাছে গবেষণা রিপোর্ট আছে, আমি রিপোর্ট না নিয়ে এখানে আসি নাই। আমার কাছে আমেরিকান ডাক্তারের গবেষণার রিপোর্ট আছে। মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার ওইভাবে বলতো, লফজে আল্লাহটাই হার্ট। যদি আলিফটা একটু ব্যাখ্যা করে লেখে, হাটা একটু ব্যাখ্যা করে উঠায়। এইখানে যদি ব্ল্যাকবোর্ড থাকতো না, আমি লেখা দেখায় দিতাম। যদি আলিফটা এইভাবে একটু ব্যাখ্যা করে লেখে ডালের মতো, আর হাটাকে যদি ব্যাখ্যা করে একটু উপর দিকে উঠায় দেয়, তো আল্লাহ শব্দটা হাট। মনে হয় হুজুরও বোঝে না। আমেরিকার ডাক্তারের গবেষণা, মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না। জানলে ওর হার্টের রোগ হতো না। স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আজকে চেক করাবো, 1 মাস পরে চেক করাবো। যদি আপনার হার্ট উন্নত না হয়, আপনার জুতা আমার গাল।
মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না, করে না আল্লাহ উচ্চারণ, মেনে বলে আল্লাহ। 5 বেলা কে ডাকে? 40 নেকি পাবেন একবার আল্লাহ বলে। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি এক না, সংখ্যায় সমান, গাঠিতে সমান না। গাঠি চিনেন? চিনেন গাঠি? গাঠিতে সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? একটু লম্বা করে বলেন না, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম, না মিজানের পাল্লায় জায়গা হবে, না মিজানের পাল্লা কোন বাটখারা উঠাইতে পারবে। আল্লাহ কান্নাম, কান্নাম, আরে বলেন না কান্নাম। আল্লাহর নাম কি? কে রাখছে? কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। নিজের নাম কি? আপনি যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবো শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামের গাঠি এত বড়। কে ডাকে 5 বেলা? হ্যাঁ, হায় হায়, শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। তারপরও তো 90% মুসলমান নামাজ পড়ে না। তারপরও তো 90% নামাজ পড়ে না। না যুবক পড়ে, না যুবতী পড়ে, না নারী পড়ে, না পুরুষ পড়ে। না নারী পড়ে, না পুরুষ পড়ে। আপনি উদ্দেশ্যহীন না, আপনি উদ্দেশ্যহীন না। কুরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই আমি বলতে চাইতেছিলাম, যাত্রী আমি, যাত্রা চলমান। এই চেহারাটা কি করে দেখাবো? পাবেন কি করে দেখাবেন? লা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা। কারো পরিচয় দিয়া তো কারো চলবে না। একজনের পরিচয় আরেকজনের জন্য চলবে না। স্বামীর পরিচয় স্ত্রীর জন্য চলবে না।
তাইলে কোরআনে কোনদিন লেখা আসতো না যারাবাল্লাহু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, দুই নবীর কথা কোনদিন আসতো না। স্ত্রীর পরিচয় যদি স্বামীর চলতো তাইলে যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরাউনের দৃষ্টান্ত কোরআনে কোনদিন আসতো না। যদি পাতিজার পরিচয় চাচার জন্য চলতো তাহলে আবু তালেবের পরিচয় কোরআনে কোনদিন আসতো না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা, এই কথা কোরআনে কোনদিন আসতো না। বাপের পরিচয় যদি ছেলের জন্য চলতো তো কোরআন কোনদিন বলতো না। নূহ আলাইহিস সালামকে কোরআন কোনদিন এই কথা বলতো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই কথা বলতো না। ছেলের পরিচয় দিয়ে যদি বাবার চলতো তাইলে খলিলকে কোনদিন এই কথা বলতেন না, ইব্রাহিম খলিল, হায় হায় হায়, কোনদিন বলতেন না। তাইলে ছেলের জন্য বাপের জন্য ছেলের পরিচয় চলতো। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার পরেও বক্তা আছে, আমি আপনাদেরকে একটু চিন্তা দিতে চাই। শুধু আমার শুরুটাই ছিল চিন্তা করা উচিত। আমি যে সৃষ্টির ভিতরে সেরা, অনার্থক না। দ্বিতীয়, আমি যাত্রী, যাত্রা আমার চলমান, যে কোনো মুহূর্তে হতে পারে অবসান। আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতির উপরে আমার মূল্যায়ন হবে। মানিকগঞ্জের মানুষ, প্রস্তুতির উপরে মূল্যায়ন হবে। বললে আবার রাগ হয়ে যান কিনা? রাগ হয়ে যাবেন? এই ইউনিয়নটার নাম কি? আটিগ্রাম, ঠিক না? হ্যাঁ, এটা কি গুলশানের, এটা কি আমেরিকার চেয়ে উন্নত? কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, আচ্ছা বাদ দিলাম, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া, বসুন্ধরা, সবই না, একটাও হয় না। তাহলে আপনি প্রস্তুতি ভুলে গেলেন কি পায়া? বুঝতাম আপনি আমেরিকার মতো উন্নত এলাকা পাইছেন, আপনি ভুলে গেছেন। মনকে বুঝ দিতে পারবেন আমি আমেরিকার মতো উন্নত এলাকায় থাকি। প্রস্তুতি না নিলাম তাতে কি আসে যায়? দুনিয়ায় তো পাইছি, ওইখানে পাইয়ান না পাই, কি পায়া প্রস্তুতি ভুলে গেলেন।